ওকে, তাহলে আমরা মোটামুটি আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে টার্গেট হচ্ছে একটা L29-8N মোটর ড্রাইভার যে মডিউলটা, এই মডিউলটা ডিজাইন করা। একটু একদম অরিজিনাল এই বোর্ডের মতন হবে না, কিন্তু আমরা যেটার অ্যাকচুয়াল সাইজ প্লাস হচ্ছে ইনপুট আউটপুট পিনগুলো যে জায়গায় থাকবে ওই জায়গাগুলো আমরা মোটামুটি সিমিলার রাখার চেষ্টা করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্ল্যান। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে একটা নিউ প্রজেক্ট ওপেন করব, নাম দেব L29-8N মোটর DRIVR ড্রাইভার মডিউল। ওকে, আমার তো স্কিমেটিক দরকার। একটা কাজ করি, আমি মোটামুটি স্ক্রিনে আমরা কাজ করতে পারবো। প্রথমে আমরা লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে গিয়ে হচ্ছে আমরা সার্চ দিব L29-8N। Let's see. ওকে, এটা সার্চ দিই। কিছু আসে কিনা, জুম করে আসলে তো মানে আমি অ্যাট এ টাইম একসাথে কাজ করাতে পারবো না আর কি। আচ্ছা, আমি সার্চ দিলাম কি L29 উইথ হিট সিঙ্ক। হ্যাঁ, এই যে একটা পেলাম L29 উইথ হিট সিঙ্ক। আচ্ছা, এটা এইভাবে হবে না ডিজাইন। This one is perfect. Grounded. Okay. একটু দেখি আর কি আছে। ওকে, এখানে হিট সিঙ্ক আলাদা আর ইয়ার পিনটা আলাদা। এটা কত ডিস্টেন্সে বসাতে হবে এটা একটা জানার বিষয়। Yes, got it. যে একজন ইউজার কন্ট্রিবিউটেড দিছে L29-8N উইথ মাই হিট সিঙ্ক। প্রপারলি মেজারমেন্ট নেওয়া আছে, আমার কষ্ট করে বানাতে হবে না। এই যে এটা এটা হচ্ছে মাই L29-8N উইথ হিট সিঙ্ক, ডিরেক্ট সার্চ দেন এটা লাইব্রেরি। হ্যাঁ, ইউজার কন্ট্রিবিউটেড। আমার মতন কেউ একজন হচ্ছে এটাকে ডেভেলপ করছে, বা আমি এটাতেও যাই। ইভেন LM7805 ওদের এটাও আছে। আমরা মোটামুটি এটাই নেই, ঠিক আছে? ওইটাকে নিজে ডিজাইন করে ফেলছে আগেই। যাক, ভালো, আমার কাজ হয়ে গেল। এটাকে এবার একটু ছোট করি, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে হচ্ছে in1 in2 in3 এই পাশে দেওয়া, কোথায়? লেফট সাইডে এখানে দিছে, রাইট সাইডে। আউট গুলাও হচ্ছে এখানে, আবার হচ্ছে এখানে ইন আউট এক সাইডে দিছে, বাকিগুলো উল্টা সাইডে দিছে। তো এটা একটু আপনাকে খেয়াল করে করতে হবে, ঠিক আছে? এখন দেখেন
আমার ইনপুট গুলো আসলে কি করছে এখানে, ওকে এনাবেল, আর এনাবেল হচ্ছে এখানে জাম্পার দিচ্ছে, ওকে আচ্ছা আমরা একটা জিনিস একটু চেক করি, এটার একটু অ্যাকিউরেট বেশি, আচ্ছা ঠিক আছে, এনাবেল এ এনাবেল বি, এক আর 15 গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা আগে গ্রাউন্ড গুলো দেখি কোথায় কি করতে হবে। একটা গ্রাউন্ড দিলাম, এটাও গ্রাউন্ডে, এটাও গ্রাউন্ডে, এটাও গ্রাউন্ডে, শেষ, তিনটা লাগাই দিলাম। ওরা এনাবেল এ এনাবেল বি তে কি করছে এখানে হয়ে গেল, আর কোনটা কোনটা গ্রাউন্ডে, ভিসিসি, আচ্ছা ভিসিসি 5 ভোল্ট, তো এখানে আমার যেহেতু ভিসিসি এখানে 5 ভোল্টে লাগছে হয়ে গেল, সেহেতু আমি ভিসিসি কে একটা 5 ভোল্টের ফ্ল্যাগ দিব, ঠিক আছে। ভিসিসি হচ্ছে আমার 9 নাম্বার পিন, এই যে 9, এটা হচ্ছে ভিসিসি, ঠিক আছে। এখানে কিন্তু পিন নাম্বারও দেওয়া আছে, যার কারণে আপনি কনফিউজড হবেন না, ঠিক আছে। ওকে, আর একটা হচ্ছে ভিএস মানে 4 নাম্বার, এটা কোথায় গেল আমরা একটু দেখি, এটা হচ্ছে মেইন পজিটিভ, তাহলে এটা আমরা দিব কি, ভিসিসি দিব এটাকে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে আমার একটা ছোট এখানে আরেকটা আইসি দেওয়া আছে 7805, এটা ছোট সাইজ, তাহলে 78M05 এটার মডেল, ঠিক আছে। তো আমরা এই আইসিটা এখানে নিয়ে আসবো, লাইব্রেরিতে যাব, 78M05, সরি 78M05 লিখে সার্চ দিই, এই যে এটা একটু বেশি উঁচা মনে হচ্ছে, আর ছোট দেখি, এটাও ঠিক আছে, এই যে এটা কিন্তু একটা এসএমডি 7805 এসএমডিও হয়, আপনি খেয়াল করে দেখেন এই যে ফুটপ্রিন্ট, আমি একটু জুম করি, ম্যাগনিফাই করি, এই যে দেখেন, দেখছেন ফুটপ্রিন্টটা, এই যে এই লালটা হচ্ছে টপ কপার, সো এই বডিটা ওই টপ কপারে সোল্ডারিং হয়ে বসে যাবে, আর দুইটা পিন আছে, ঠিক আছে।
সো আমরা এটা এইভাবে নিব, এটাই আমার কারেক্ট মডেল, ঠিক আছে। সো আমি এটা একটু কাটি, ওকে, প্লেস। সেখানে দেখেন, এটা আগে আমি বসাই তারপর বলতেছি। এই যে দেখেন ইন, নিচে মাঝখানে গ্রাউন্ড, আউট, এখানেও দেখেন ইন, এই গ্রাউন্ড, এই আউট, ঠিক আছে। লেআউট মোটামুটি এইভাবে বসানো আছে। সো আমি গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিয়ে দিব। ইন আমার এখানে কোত্থেকে আসে আমি একটু দেখি চেক করে। এখানে একটা জাম্পার ইউজ করছে, বুঝছি, এই জাম্পারটা হচ্ছে এইটাই। সেখানে একটা জাম্পার ইউজ করছে ভিসিসি থেকে পাওয়ার দেওয়ার জন্য। ওকে, ভালো। এখানে ভিসিসি থেকে পাওয়ার জন্য একটা জাম্পার দিয়ে তারপর একটা ভিসিসি থেকে পাওয়ার দিচ্ছে, তাই তো। আমরা এখানে একটা জাম্পার ইউজ করব। সো 2 পিন হেডার দিব, ঠিক আছে। HEADER হেডার 2 পিন। লেটস সি পাওয়া যায় কিনা। হেডার পিন 2.54। ও বাবা, এটা অনেকগুলা না, এটাও হবে না। ওয়ান এক্স টু, না। X2, এটা একটা। ওকে, খুঁজে পাইতে টু স্কয়ার সাইজ হবে না। মেল 2.54, 1x2। এই যে একটা পাওয়া গেল, এটা একটু দেখি কেমন। এইটাও সুন্দর, কিন্তু এটা একটু ঝামেলা আছে। এইটা ইউজ করা যাবে, ঠিক আছে। তো আমরা এটাই নেই। দিলাম, এটা আমরা হচ্ছে ভিসিসি দিব। গেল। এই যে এই আউটটা হচ্ছে আবার দুটা জাম্পার দিয়ে হয়ে গেল। সেটাকে আমি আর একটু পাশে নেই, এটাও একটু মাঝখানে নিয়ে আসি। এই দুটা আরো দুটা জাম্পার দিয়ে হচ্ছে এখানে কোথায় গেল, এনাবেল 1, এনাবেল ইয়েতে বিতে, ঠিক আছে। আমরা এটা একটু ব্যবস্থা করি। আমার জাম্পার দুটা কই গেল, ওই যে
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে একটা দিলাম, ওকে, কন্ট্রোল ভি, এখানে আরেকটা দিলাম, ওকে। একটা enable 1, ঠিক আছে, হ্যাঁ, স্পেস, আরেকটা হচ্ছে এখানে লাগলো। এখন ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এখানে ক্যাপাসিটর দিছে, এলইডি দিছে, এগুলো আমাদের দিতে হবে না? দিতে তো হবে, এই জায়গা থেকে দিছে, এখান থেকে আসছে, মানে কি আমার ইনপুটে একটা ক্যাপাসিটর, আউটপুটে একটা ক্যাপাসিটর দিছে 200 এই যে 220 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট এসএমডি ক্যাপাসিটর। বুঝছেন? আমরা এখানে ক্যাপাসিটর গুলো বসাবো। লাগবে যাই 220 UF 35V SMD। বুঝছে? এই যে এই ক্যাপাসিটর সাইজ সাইডে কাটা আছে, দেখছেন? এটাই প্লেস, এই যে একটা, এটা একটু পরে দিচ্ছি, এই পাশে দিই, দিলাম। কোনটা? এটা আর কি, যে হেডার। এই যে এই এখানে আমার জাম্পারিং করতে হচ্ছে না, এই দেখেন এখানেও জাম্পার গুলো ওরা হারাই ফেলছে বা কি হয়েছে আমি জানি না। এখানে দুটো, এখানে একটা জাম্পার বসাইতে হয়, যে এইগুলাকে বলে জাম্পার কালো, এখানে একটা বসাইতে হয়, ঠিক আছে। এখানে যখন আমি জাম্পারটা লাগাবো, এখানে জাম্পার লাগালে এই যে 5 ভোল্ট সাপ্লাইটা অন হয়ে পুরা আইসিকে পাওয়ার আপ করবে, আইসির পাওয়ার দিবে। মোটরের পাওয়ারের জন্য আলাদা পাওয়ার আসে, এই যে ভিএস ফোন নাম্বার দিয়ে ঢুকে, ঠিক আছে। বাট আইসিকে পাওয়ার আপ করতে হলে আমার এই যে 5 ভোল্ট তো দিতে হবে। এখন 5 ভোল্ট হচ্ছে এখান থেকে বের হয়, এই দেখেন হয়ে গেল। আমি দেখাচ্ছি, এই যে 5 ভোল্ট করে গেল, এই যে এখানে জাম্পার দিয়ে 5 ভোল্ট ইয়ে করতে হয়, পাওয়ার এখান দিয়ে ঢুকবে, এই যে 3 পিনের এই টার্মিনাল ব্লক কিন্তু এটা, ঠিক আছে। তো এখান দিয়ে 5 ভোল্ট ঢুকবে, অথবা আরেকটা ওয়ে হচ্ছে যে এখানে আপনি চাইলে জাম্পার ইউজ করে এখানে জাম্পার দিলেও হবে, এখান দিয়ে 5 ভোল্ট এখানে যাবে। এখানে আমি একটু দেখি ভিসিসি, ওকে ভিসিসি তো গেল, 5 ভোল্ট এখান থেকে যাবে। আবার চাইলে এখান থেকে, এই যে এখানে শর্ট করে দিয়েছে দেখছেন, 5 ভোল্ট চাইলে এখান থেকেও যেতে পারবে। এই জাম্পারটা যদি আমি খুলে ফেললে আমাকে এখানে ডাইরেক্ট দিতে হবে, অথবা এটা দিলে এখানে আলাদা 5 ভোল্ট না দিলেও হবে। তখন হচ্ছে কি এখান থেকে যে এটা স্টেপ ডাউন দিয়ে করে। বাট মাঝে মধ্যে আমরা যেটা করি, এটা খুলে ফেলি, আলাদা করে 5 ভোল্ট দিই সাপ্লাই এখানে। আপনি এখানে আলাদা 5 ভোল্ট দিলে, দ্য রুল ইজ আপনি যদি এই যে এই 3 নাম্বার পিনে আলাদা 5 ভোল্ট সাপ্লাই দেন, তাহলে হচ্ছে জাম্পারটা খুলে ফেলতে হবে। আর যদি আপনি যদি চান যে ঠিক আছে আমি আলাদা 5 ভোল্ট সাপ্লাই দিতে পারবো না, আমি অনবোর্ড রেগুলেটর ইউজ করবো, তখন হচ্ছে এখানে 5 ভোল্ট দেওয়ার দরকার নেই, শুধু 12 ভোল্ট গ্রাউন্ড, আর এখানে জাম্পারটা দিলে সে স্টেপ ডাউন করে নেবে। সো এই সিস্টেমটা একদম প্রপারলি আমরা এইভাবে বিল্ড করতেছি, ঠিক আছে। না 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 না, তিনটাই 2 পিন। এই যে এই দুই পাশেরটা দেখছেন, এটা 2 না, এটা 2 না, এখানে কোনো ফুটপ্রিন্ট আছে নাই। সো এই যে 1 2, আরেকটা এই যে এখানে হবে 3। সো এই যে H1 হচ্ছে এইটা, আর এনাবেলের H2 H3 হচ্ছে যে এই দুইটা, বুঝছেন। একটা ফানি পার্ট আমি আপনাদেরকে বলি, আমি আজকে জীবনে প্রথম পিসিবি, মানে এই পিসিবিটা হচ্ছে আজকে প্রথম ডিজাইন করতেছি আপনাদের সামনে। এর আগে যে আমি করে আসছি বা কখনো করছি এটা কিন্তু না আসলে।
ইভেন আপনাদের প্রত্যেক ক্লাসেই হচ্ছে আমি যতগুলো কোর্স করছি প্রত্যেকের সামনেই জীবনে প্রথমে পিসিবিটা ডিজাইন করছি। পিসিবিটা আমি আগে ডিজাইন করিনি। হ্যাঁ হ্যাঁ যাবে করে দেন। যার কারণে হচ্ছে মানে এখানে অনেক কিছু করার সময় আমিও খুঁজে বের করতেছি, শিখতেছি, এবং সাথে সাথে আপনিও শিখে ফেলতে পারতেছেন। রিয়েল লাইক আমি যদি আগে শিখে আসতাম, আমি ধুমায় টানা ক্লাস নিয়ে যেতাম এবং অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে চলে যেত। আপনারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, দেখতেছেন, ঠিক আছে। So let's see, এখন আমরা একটু এখানে দেখি একটা ছোট এলইডি দিছে। ওকে, অনেক ছোট এলইডি, বাট এলইডি গুলো দেখে আমার কাছে মনে হচ্ছে এগুলো হচ্ছে 1206 খুব সম্ভবত, নাকি এটা 1206? এই যে ছোট এলইডি বোর্ডে এলইডি আর একটা রেজিস্টার। এখানে যা আছে একদম সেম টু সেম। হ্যাঁ না, এগুলা ডায়োড সব। হ্যাঁ ডায়াগ্রাম দেখেন, আপনি হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে খেয়াল করেন। এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই দেখছেন সব ডায়োড। সেখানে যেটা লম্বা হবে সেটা হচ্ছে এলইডি, আর পাশে যেটা এরকম প্যারালালি সেটা হচ্ছে রেজিস্টার, যে দাগগুলো থাকে, কালার ব্যান্ডগুলো থাকে। এখানে কালার ব্যান্ড নাই। আপনাদেরকে অ্যাসেম্বলিতে কি পড়েছিলাম? 102, প্রথম দুটো 1, তারপর হচ্ছে 0, এর পরেরটার জন্য দুইটা 0, তাহলে এটা কত? 1000 ওহম। 1K আসলে কি 1K ইউজ করছে এখানে? ওটা কত ইউজ করছে? এই যে দেখেন দেখেন, এই দেখেন 1K ইউজ করছে, বুঝছেন? অ্যাকচুয়ালি এটার একদম অ্যাকচুয়াল ডায়াগ্রামটা আমি খুঁজে পাইছি, লাস্টে যেটা দিছি ওটা একদম অ্যাকচুয়াল ডায়াগ্রাম এটার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। সো আমরা এখন একটা রেজিস্ট্যান্স এখানে ইউজ করবো, কিন্তু রেজিস্ট্যান্সটা কত আমি আসলে আমার স্কেলটা আনি না দেখে বুঝতে পারছি। আচ্ছা আমরা একটা কাজ করি, একটু ছোট সাইজের দেই, সমস্যা নাই। এগুলো কি হাতে সোল্ডারিং করা হয়েছে নাকি মেশিন? আচ্ছা মেশিনে করছে। এইটা যেহেতু পড়া যাচ্ছে সেটা 1206, 1206 এলইডি ইউজ করছে। সো আমরা হচ্ছে একটা যেটা করবো, এখন লাইব্রেরিতে যাব, কি লেখা ছিল 102 ইয়ে লেখা ছিল না, 102 1206 রেজিস্টার, দেখি কি আসে। আচ্ছা এখানে আছে এলইডি এসএমটি 1206 একটা আসছে। ওকে এলইডি আসছে, রেজিস্টার আসে নাই। 1206 রেজিস্টার, 1K এর দরকার নাই। আমরা তো জানি এখানে একটা রেজিস্টার আছে, পুরো এন্টার ইয়েতে এখানে 1K বসবে না, ডাটা শিট থাকবেই। সো প্লেস, আমি এখানে রেজিস্টারটা প্লেস করে দিই। যদি এখানে ইয়ে দেখাচ্ছে না, এটা আমি ঠিক করে দিচ্ছি এখানে। আমার একটা রেজিস্ট্যান্স লাগবে, তাই তো? বারোশো ছয় এলইডি, যে কোনো একটা এলইডি নিব 1206। মার্ক করা থাকলে ভালো হতো, দেখি মার্কিং করা আছে কিনা, জিএলসি পিসিবির কিছু আছে কিনা দেখি। No. Oh, this one is good. Yes. বারোশো ছয় সাইজ। ওকে এই সাইড হইলো, কিন্তু এই যে আমার এখান থেকে একটা লাইন শর্ট করতে হবে না, এই যে উপরের যে ইয়েটার সাথে, তাহলে আমার হচ্ছে কি লাগবে, কি কি আছে, এটা আছে যে আমার এখানে একটা লাগবে হচ্ছে 3 পিন টার্মিনাল ব্লক, 5 mm পিচ। ইয়েস
আমি লাইব্রেরিতে যাব, টার্মিনাল ব্লক 3 পিন, টার্মিনাল ব্লক 3 পিন 5 mm। জাস্ট যে কোনো কালারই হবে, জাস্ট লিখবেন যে সাইজটা লিখবেন 1206। 102, 1206 LBS stand। দুটাই একই সাইজ। 1206 কি হলো? What happened? কোনো কি হ্যাং করছে? আমি এটাকে একবার সেভ করে ফেলি, বিপদে পড়ে যাব। এবার আমরা টার্মিনাল ব্লক 5 পিন 3 mm 2 পিন 3 ছোট, আচ্ছা 5 mm 3 পিন 3 পিন। কেন কি কাজ? হ্যাঁ আচ্ছা ওকে, আমরা একটু দেখি নিচের সাইডটা কোনটা ইউজ করা যাবে। নো দিস ওয়ান, খুঁজে দেখি 3 মিন টার্মিনাল ব্লক, এটা ইউজ করা যায়। আচ্ছা এখানে না পেলে আমরা যেটা করব দেখেন, কোথায় গেল, এটা একটু ওপেন করি আগে। এটা যেহেতু একদম এক্স্যাক্টলি মিলানোর জন্য আমরা যেটা করতে পারি সবচেয়ে বেস্ট হচ্ছে হ্যালো, তো ভালো না আমাদের যেটা আমরা করতে পারি, একটা বেটার অপশন হচ্ছে, আমাদের আগের ক্লাসে আমরা হচ্ছে রিলে মডিউলে একটা 3 পিন ইউজ করছিলাম খুব সম্ভবত, এটা ইউজ করে, এটার নাম আমার কি ছিল, টার্মিনাল ব্লক 3 পিন 5 mm পিচ। ওকে, তো আমরা এটার নামটা একটু দেখি, কন্ট্রোল সি, আমরা কেটে দিই, এবার সার্চ করি, আশা করি খুঁজে পাওয়া যাবে।
লেটস সি। অনেক বড়, 8.25 mm। তারপর 3 mm পিন, 5 mm পিচ। এটা এইভাবে কেন আসবে? ওকে, দিস ওয়ান ইজ গুড। প্লেস। আমি এটাকে একটু ঘুরাই দিই, ঠিক আছে? এখানে দিলাম। আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে ভিসিসি। নর্মালি ওরা এখানে কানেক্ট করে দিয়েছে, আমি এটার নাম দিয়েছি ভিসিসি, ঠিক আছে? আমি এটা ভিসিসি দিব। গেল। মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? লাস্টেরটা আমরা কোথায় লাগালাম? লাস্টেরটা হচ্ছে এই যে ঠিক এই জায়গায় লাগানো হয়েছে, ঠিক আছে? তাই তো। আবার আরেক জায়গায় গেল, কোথায় গেল? ভিসিসি তে গেছে। ভিসিসি নাকি 9 নাম্বার হচ্ছে আমার এখানে 5 ভোল্ট। আবার এখানেও লাগছে। তো আমি এখানে আরেকটা 5 ভোল্টের টার্মিনাল দেই, ঠিক আছে? এখানে দিলাম, এটা যেহেতু 5 ভোল্ট দিচ্ছে, ঠিক আছে? ভোল্টেজ রেগুলেটর না, এটা তো 5 ভোল্টে দিচ্ছে, ঠিক আছে না? এখানে এই যে এখানে লাগছে, সো এখানে আমি আরেকটা ফ্ল্যাগ দিব 5 ভোল্টের। এটা মোটামুটি ঠিক আছে, আমার আঁকা হয়ে গেল। আর কি কি বাকি আছে? এরপর হচ্ছে যে কন্ট্রোলের জন্য 4 পিনের, এই যে মাঝখানে যে 4টা পিন ছিল, খেয়াল করছেন? এই মাঝখানে 4টা পিন। এই 4টা পিন হচ্ছে যে এই যে কন্ট্রোল পিন গুলো, এগুলা এই যে দেখছেন? আমার এখানে কন্ট্রোল পিন গুলো হচ্ছে এই সাইডে দেওয়া, ঠিক আছে? ডান সাইডে ইনপুট 1 2 3 4। সো এটা আমি সিরিয়াল বাই করব। এখন আমার কোনটা লাগবে? তার মানে 4 পিন হেডার লাগবে, তাই না? আমরা একটু খুঁজি। 4 পিন মেল HEADR, এটা হচ্ছে 2.54 mm। 4 pin header 2.54 mm। লেটস সি। 10 পিন আছে। মুখস্থ, এটা আগের ক্লাসে অনেকবার বলছি আপনাদেরকে, এই যে এটা 4 পিন হেডার 2.54 mm। 2.54 mm পিচ, মানে এই পিন থেকে পিনের ডিসটেন্স হচ্ছে 2.54 mm। একটু ওখানে নক করলেই বলবে। এটা এখানে 1 2 3 4 এভাবে দাও, তো আমরা এটাকে তাহলে এটাকে মিরর করে দিই, ঠিক আছে? প্রথমটা 5 নাম্বার 1। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে দেওয়া যায়। হয়ে গেল। এখন হচ্ছে আমার আউট। ভালো করে খেয়াল করেন, এই যে আউটে কিন্তু আমার কি দেয়া, সেটা হচ্ছে 2 পিন টার্মিনাল ব্লক 5 mm পিচ, ঠিক আছে? এই যে আমরা যেটা নেট থেকে নামিয়েছি ডায়াগ্রাম, এই যে। কিন্তু এটা এইভাবে ডাইরেক্ট দেওয়া যাবে না, আমাকে এখন কি করতে হবে? আমাকে হচ্ছে এই যে এইভাবে হচ্ছে এগুলাকে প্লেস করতে হবে, ডায়োড গুলাকে, তারপর আমি বসাতে পারবো।
আমার তো এটা অনেক ছোট হয়ে গেল, আমি এটাকে বাইরে দিয়ে দিই, পরে দেখতেছি। এবার ডায়োড লাগবে। সো ডায়োড এখানে ওরা ইউজ করছে IN4007, এটা সাইজ কত, অনেক ছোট ইউজ করছে। A7 ডায়োড, দেখি আমি একটু নেটে আরেকবার ভেরিফাই করে দেখি আসলে এরকম ডায়োড A7DIOT। সো এই ডায়োডটা ইউজ করছে, SMD ডায়োড IN4007। ওকে, সো IN4007 A7 লিখে আমরা সার্চ দিয়ে আসে কিনা আমরা একটু দেখি, ঠিক আছে। তো 1N কন্ট্রোল A 1N4007 A7, না আসতেছে না। A7DIOD, না আমরা একটু ইয়ে দেখি, A7 ডায়োড প্যাকেজিং মডেল, প্যাকেজ IN4007 SOD123। ওকে, 1N4007 SOD123। ডায়োড দিই, ডায়োড SOD123, ফুটপ্রিন্ট লাগবে, যা গট ইট। আর কি আছে, ঠিক আছে, ডায়োড তো আমরা জানি মডেল কিট, আমি পরে বসাই, তাহলে আমরা ফুটপ্রিন্টটা প্লেস করে নিচ্ছি, ঠিক আছে। দেখতেছি এবার হচ্ছে আমরা আমাদের ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে গুলো কিভাবে বসানো আমরা দেখি, ওইভাবে আমরা এটাকে বসাবো, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে বসে দিলাম। ওকে, ওকে, সো ওরা এটা কি করছে আমি একটু দেখি আগে। ওরা এটা গ্রাউন্ড করে দিয়েছে, নিচেগুলো সব কানেক্ট করে, ঠিক আছে। আমরা নিচেগুলো কানেক্ট করে সব গ্রাউন্ড করে দিই, ঠিক আছে। এটা গেল, উপরেরটা হচ্ছে ওরা সব কানেক্ট করে হচ্ছে ভিসিসির সাথে দিছে, সরি ভিসিসি। ওকে, সো আমরা ইজি পার্টগুলো আগে করে ফেলবো, ঠিক আছে। সবসময় পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এই কাজগুলো, ইজি পার্টগুলো যেগুলো আঁকতে সুবিধা ওগুলো আগে করে ফেলবেন, কমপ্লেক্স পার্টগুলো একটু পরে করবেন। অনেকে আবার কঠিন কাজ আগে করে ফেলে, তাই না?
that way is better. ওটা বেটার হতে পারে, এটা যার যার সাইকোলজি। ওকে, সো প্রথমে এগুলো আমি সবগুলা কানেক্ট করে ফেলতে হবে। এটা একটু সরে গেছে, একটু সরাতে হবে। আমার মাউসটা মনে হয় চেঞ্জ করার সময় হয়ে গেছে। ওকে, তো আস্তে আস্তে আমরা সুন্দর করে এটা করে ফেলি। হ্যাঁ, পার্ট হয়ে গেল। এখন হচ্ছে আউট 1 2 3 4 ইজি, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ডাব্লিউ 1, আমরা একটু বড় করে ফেলি, সুবিধা হবে বুঝতে। ডাব্লিউ 2, ডাব্লিউ 3, ডাব্লিউ 4। ঠিক আছে, একটু হইলো। এখন হচ্ছে আমার কি লাগবে, এখানে যেটা লাগছে 2 পিন টার্মিনাল ব্লক লাগবে, এই যে এই দুই পাশে এই দুটা। আবার খুঁজতে যাই আমরা, আমরা ভুল জায়গায় প্রেস করেছি। দেখেন, আমি জানি না এটার প্যাকেজ সাইজটার নাম্বারটা আমার মনে নাই। ঠিক আছে, আমি জানি না। যেটা করছি A7 লিখে এই প্যাকেজিং সাইজটা সার্চ দিয়েছি, এই দেখেন এখানে চলে আসছে যে SOD 123FL। তো আমি জানি এটা কি এ বা BOM এ, আমি ম্যানুফ্যাকচারকে বলে দিব যে A7 ডায়োড প্যাকেজিং সাইজ এটা। এখন তো আমার খুঁজে বের করতে হচ্ছে ডায়োড কি ম্যাটার করে না, ডায়োডের ফুটপ্রিন্ট ম্যাটার করে। আমি ফুটপ্রিন্ট বসাই দিচ্ছি, পরে আমি এই ডায়োডটা কিনে আনবো, সমস্যা নাই। এখন আমি কি করতেছি, আচ্ছা টার্মিনাল ব্লক 2 পিন, সরি 5mm কি আছে, ডাউনলোড পিসিবি। এই যে উপরে ডায়ারটা যেই জায়গায় বসানো প্লেসটা, এটা তো বড় ছোট হলে ডায়ার ঠিক মতো সোল্ডার হবে না। সো ডায়ারের সাইজ অনুযায়ী যে প্রিন্টটাই হচ্ছে ফুটপ্রিন্ট। আমার সময় নিচ্ছে, ইন্টারনেটের সমস্যা নাকি।
রিঅ্যারেঞ্জ করে দেখি কি আসে। 10 পিন হবে না। দরকার 2 পিন, দেখাচ্ছে 3 পিন, 4 পিন, 2 পিন, 3.5 mm হবে না, 5 mm লাগবে। একটাও 5 mm নাই। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি। দিস ওয়ান ইজ গুড প্লেস। এই যে এখানে একটা দিলাম, ওকে, এখানে একটা দিলাম। এবার আমরা একটু চেক করি। এটা হচ্ছে একদম 1, পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 4। 1, 2, 3, 4। ঠিক আছে, সো আমরা শেষ করলাম অবশেষে। সেভ করি। এবার হচ্ছে আসল ভেজাল শুরু। বলেন। একটু জুম আপ করে, জুম ইন করে। বলেন বলেন। সো এই যে এখানে টার্মিনাল ব্লক যেগুলো বসাচ্ছি সেগুলো হচ্ছে এই যে টার্মিনাল ব্লক 2 পিনের। একটু খুঁজতে হবে, বুঝতে হবে ফুটপ্রিন্ট কেমন হবে, বাট এখানে পিন টু পিনের ডিস্টেন্স হচ্ছে 5 mm বা পিচ হচ্ছে 5 mm পিচ আমরা বলি, ঠিক আছে। একইভাবে এই যে 3 পিন টার্মিনাল ব্লক এগুলো হচ্ছে 5 mm পিচ, পিন টু পিন ডিস্টেন্স। আর এই ছোট যে হেডারগুলো আছে সেগুলো হচ্ছে যে 2.54 mm পিচ। এই যে ছোট পিনগুলা বা এই যে আমার যে এই যে পিনগুলো দেখতেছি না, এই পিনগুলোর পিন টু পিন ডিস্টেন্স হচ্ছে 2.54 mm। সো আমরা এটাকে পিচ বলি 2.54 mm। তারপর আমি সার্চ করে খুঁজে বের করছি একদম ইয়ে সহ, মানে আলাদা হিটসিঙ্কও পাওয়া যায়, আলাদা কি পাওয়া যায়, আইসিও পাওয়া যায়। কিন্তু আমার এখন আবার এটার মেজারমেন্ট নিয়ে এই পিন থেকে এই পিনের ডিস্টেন্স কত মেজারমেন্ট নিয়ে আমার পিসিবিতে বসাইতে হইতো। আমি একটু খুঁজে দেখলাম যে আমার মতন কোনো কন্ট্রিবিউটর বা আপনাদের মতন কেউ দুইটা একসাথে বানাইছে কিনা, এরকম অনেক কাছে বানায় আপলোড করে। আমি দেখলাম যে এই দুইটা একসাথে মিলে বানায় আপলোড করছে। আমি ওই মডেলটা নিচ্ছি যাতে আমার আলাদা করে হিটসিঙ্কের এনে বসায় মেজারমেন্ট আগে পরে না হইতে হয়। নাহলে কি হবে, যেখান থেকে আমি ডিস্টেন্স বেশি দিলাম তখন হচ্ছে আমার এই যে এই জিনিসটা যত সুন্দর করে বসছে না, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা বাঁকা করে বসবে। আর যদি এটা আর একটু ভিতরে দিই তাহলে আমি আর এটা বসাইতেই পারবো না। অনেক সময় আমরা যেটা করি, মানে কোন একটা কার্ডবোর্ডের উপরে প্রিন্ট করে ড্রিল করে পিসি বানানোর আগে বসায় দেখি যে ঠিক মতন মিলতেছে কিনা, তারপর দেখি যে না, সামান্য 1 মিলিমিটারের পার্থক্য আছে, ওটাকে আবার সেট করে ঠিকঠাক করে এরপর হচ্ছে পিসিবি আপডেট করে এরপর ফ্যাব্রিকেশনে পাঠাই। এরকমও করি, যত সময় ওয়ে আছে আর কি, সবগুলো ওয়ে ইউজ করতে হবে। তো আমার মোটামুটি এখানে হয়ে গেছে আমাদের কাজ। এই হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে সিমিলার, একটু 19-20 সমস্যা নাই। হ্যাঁ, দেওয়া যাবে। যেমন এখানে আপনারা একটা কাজ করতে পারেন, যেন আমি আপনাকে জিনিস দেখাচ্ছি, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এক্সপোর্ট বম একটা অপশন আছে, ঠিক আছে, বিল অফ ম্যাটেরিয়ালস, এক্সপোর্ট বম BOM। তো ফাইলে যাবেন, ফাইলে গিয়ে হচ্ছে এক্সপোর্ট BOM এ যাবেন, যেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারারকে পাঠাইতে হয়। ইভেন আপনাকে ডাউনলোড করে
আবার এডিট করে পাঠাতে হয় বিল অফ ম্যাটেরিয়ালস। ধরেন যে আপনি চায়নার জিএলসি পিসিবি বা পিসিবি ওই থেকে প্রিন্ট করে অ্যাসেম্বলি করে নিয়ে আসবেন, তখন হচ্ছে আপনাকে ওকে আলাদা করে এই ফাইলটা এরকম একটা ফাইল বানায় পাঠাতে হয়। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ফাইলের ম্যানুফ্যাকচার পার্টের মডেল নাম্বার নাই, এগুলো আপনাকে খুঁজে দিতে হবে, ও আপনার জন্য খুঁজে নাও বাইর করতে পারে। তখন সে অনুযায়ী হচ্ছে তার কম্পিউটারকে সিএনসিকে কমান্ড দেবে যে কোথায় পিক অ্যান্ড প্লেস, কোথায় কোন পার্টটা বসাবে, ওইভাবে পার্ট সোর্স হবে, ওইভাবে পিক অ্যান্ড প্লেস মেশিন হচ্ছে কার্টিজগুলোকে লোড করবে, তারপর সে হচ্ছে পিক অ্যান্ড প্লেস করবে। সেই যে বিল অফ ম্যাটেরিয়ালস, এখানে ফুটপ্রিন্ট কোনটা ইউজ করছি আমি, ঠিক আছে, ওকে ওকে কি নাম দিছি, C1 C2 ডেজিগনেটর, এটার অ্যাকচুয়াল নামগুলো কি, ঠিক আছে, ম্যানুফ্যাকচার পার্ট মডেল কি, আমি অনেকগুলো হচ্ছে যে LCSC বা ডিজি কি এর ইউজ করছি কত, আর বেশিরভাগ হচ্ছে ইউজার কন্ট্রিবিউটেড ইউজ করছি, যার কারণে এগুলো কোনো সাপ্লায়ার পার্ট মডেল নাই। আপনি পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য, বাট পরবর্তীতে চাইলে হচ্ছে আপনি একদম অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার পার্ট মডেল ইউজ করতে পারেন। দেখেন এখানে কে কোনটা কোনটা ইউজ করছে, যেমন এখানে কন্ট্রিবিউটর হচ্ছে আমার নাম কেন কন্ট্রিবিউট করা, আচ্ছা ক্যাপাসিটর মনে হয় আমি কোনো কারণে ডিজাইন করছিলাম, ওই জন্য আমার নাম কন্ট্রিবিউট করা হতে পারে, মডিফাই করছে এরকম। তারপর এক একজনের নাম দেওয়া, কিন্তু দেখছেন এখানে হচ্ছে LCSC একটা ম্যানুফ্যাকচার, এরকম বিভিন্ন জনের নাম দেওয়া, কারা কারা হচ্ছে এই ডিজাইনগুলো ডেভেলপ করছে, ঠিক আছে। এই দেখেন এই নাম থেকে আপনি দেখে ফেলতে পারবেন কোথায় কি আছে। এক্সপোর্ট বম যদি দেই, পিন কন্ট্রিবিউটর কি কি আছে এগুলো সবকিছু আপনি কোন কোন প্যারামিটার লাগে এগুলো সব এক্সপোর্ট করে ফেলতে পারবেন। এক্সপোর্ট করলে হচ্ছে এই যে মাইক্রোসফট এক্সেল কমা সেপারেটেড ভ্যালু ফাইলস, আচ্ছা ওকে, ডেস্কটপে যাই। আমি আগে ভিওএমটা চেক করে দেখি কোথায় সেভ করলাম। আমরা যারা একদম কমপ্লিট বিগিনার, আমরা এখানে কম্পোনেন্টগুলো কিভাবে পাট করে দিতে পারি, আমরা কিভাবে সিপিইউ সাইকেল বোর্ড সাইকেল, আপনাকে রেগুলার কাজ করতে হবে, আর কোনো বই নেই। ইটস লাইক এ বাইক রাইডিং, ঠিক আছে, আমি আপনাকে ক্লাস নিলাম, ক্লাসে শিখালাম থিওরি, এটা ক্লাচ, এটা এক্সেলারেটর, এখন আমি আপনাকে বাইক দিলাম, আপনি পড়ে গেলেন, কেন পড়ে গেলেন, আমি আপনাকে ক্লাসে খুব দিলাম কনফিডেন্ট, আরে এটা এইভাবে করতে হবে, আপনিও কনফিডেন্ট, আরে ফটফট আমি বাইক চালাতে পারবো, নামলেন বাইক চালাতে পড়ে গেলেন, ব্যাপারটা এরকম। সো আনটিল রেগুলার প্র্যাকটিস আপনি ফটফট করে আর্লি এই জিনিসগুলোকে করতে পারবেন না, এক্সপ্লোর করতে পারবেন না। এবং আপনাকে মানে খুব ফাস্ট মাউস, কিবোর্ড, পিসি মানে এই ব্যাপারগুলো হচ্ছে যে মানে খুব অপারেট করা জানতে হবে, শর্টকাটস এগুলো যত, আমিও খুব ভালো পারি না এরকম, বাট যে যত বেশি শর্টকাটস ইউজ করতে পারে, মাউসকে ইউটিলাইজ করতে পারে, কিবোর্ড ইউটিলাইজ করতে পারে, সে তত বেশি ফাস্ট পিসিবি ডিজাইন করতে পারে। ইভেন দেখেন এখানে কিছু কিছু জিনিসের পার্টসের দামও দিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল, যেগুলো হচ্ছে মানে LCSC থেকে সোর্স করা হয়, LCSC হচ্ছে এরকম পার্ট সাপ্লায়ার, ওদের ইন্টারন্যাশনাল পার্টস এর দামও দেওয়া আছে এখানে, ঠিক আছে। আমি যে পার্টস লিখে সার্চ দিছি এই জিনিসগুলো চলে আসছে, এখানে কিছু কিছু হচ্ছে অ্যাসেম্বলি, চলে অ্যাসেম্বলি দিয়ে এরকম দিতে পারি, ঠিক আছে। এই যে মডেল নাম্বার লিখে আপনি সার্চ করতে পারবেন, সেভ দিলাম, ইয়েস সমস্যা নেই। সো এই যে পার্টস BOM ইট ইজ, সেটা আমি আপনাদের শেয়ার করে দিই। এখান থেকে কি কি পার্টস ইউজ করা হয়েছে এই আইডিয়াগুলো আপনারা পাইতে পারেন, বা কয় পিস ইউজ করা হয়েছে এই ব্যাপারগুলো। আমরা এবার একটু চেষ্টা করি পিসিবিতে যেতে, ক্যান্সেল, কনভার্ট স্কেমেটিক ইনটু পিসিবি, নো কিপ গোয়িং। আচ্ছা এবার আমাকে একটু যে পিসিবির সাইজটা আপনাদেরকে বলছিলাম ওটা একটু বলেন তো আমাকে। 43.4 এই যে, এবার আমরা একটু চোখে দেখে এটা কোনোভাবে মিলাতে পারি কিনা চেষ্টা করি। এটা অনেক বড় সাইজ, এটা ওভার সাইজ, এটা আমরা ইউজ করতে পারবো না, ভেরি ভেরি বিগ সাইজ। আমাদের এটা একটু রিপ্লেস করতে হবে, ঠিক আছে। লেটস সি, আমরা এখানে একটু যাই, ফ্রম সেভ, প্রপার্টিজ, ফুটপ্রিন্টটা নিয়ে একটু কাজ করতে হবে।
ফুটপ্রিন্ট। ওকে, একটু দেখতেছি। ওখানে মার্ক করে দিছে। এবার আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, আমাদের একটা হিটসিঙ্ক আনতে হবে, যেহেতু আমরা হিটসিঙ্কটা সরাই দিচ্ছি। ঠিক আছে, L2980 SINK, আচ্ছা সরি, L2980 HEAT হিট SINK। দেখি এই যে মনে হয় এটাই। এটা L2980 এর হিটসিঙ্ক। প্লিজ এটা যে উপর থেকে বসাই, 1 2, তো 2 নাম্বারটা এখানে গ্রাউন্ডে দেওয়া। ঠিক আছে, আমরা এটা গ্রাউন্ডে দিব। দিলাম কন্ট্রোল এস। এবার আমরা যাব কনভার্ট এস্টিমেটিং অফ নো কিপ গোইং। কি সাইজ ছিল জানি, 43.4, তাই না? 43.4 ট্যাপ 43.4 এইবার হতে পারে। চলো আমরা ফার্স্টে হিটসিঙ্কটা বসাই। একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন হিটসিঙ্ক, একটু ভালো করে খেয়াল করেন আপনারা। হিটসিঙ্কের এই যে এই পিনটার সাথে এখানে একটা কানেকশন দেখাচ্ছে না, ভালো করে খেয়াল করেন। এই দেখেন এই পিনের সাথে এখান থেকে একটা লাইন বের হয়ে এই পিনের সাথে লেগে বের হয়েছে। ঠিক আছে, দেখেন হিটসিঙ্কের একটা পিনের সাথে এই যে মাঝখানের L2980 এর এটা কানেক্টেড দেখাচ্ছে, দেখছেন? এটার কারণটা হচ্ছে এই যে পিছনের সাইডটা দেখেন, এই মাঝখানের পিন থেকে এখানে কানেক্টেড আছে, কিন্তু এটা কানেক্ট করা নাই। সো এটা মেইনটেইন করার জন্য আমি এটা ইচ্ছা করে এইভাবে করছি। এটা তো এত পিছনে থাকার কথা না। আচ্ছা, এটা আমরা একটা কাজ করতে পারি। সবচেয়ে বেস্ট হয় কি, আমরা আরেকটা কাজ করি, দাঁড়ান এটাকে আমি সেভ করি,
LC sorry library my my L298N with HEAT hit as মাঝে মধ্যে এরকম কিছু শর্টকাট আইডিয়াও ইউজ করতে হয়, ঠিক আছে। এই যে এটা আমি নিলাম প্লেস, ঠিক এই জায়গায় বসালাম, ঠিক আছে। বসানো হইল, এই যে পারফেক্ট ম্যাচ করাবো এখন। ঠিক আছে, ম্যাচ করালাম না, এই যে আমার যেটা বড় সাইজের ছিল ওটা ডিলিট করে দেবো, কাজ শেষ। বুঝছেন কি করছি? জাস্ট কত ডিস্টেন্সে থাকা দরকার এটা মিলানোর জন্য। হ্যাঁ এটাই করছি আসলে। আচ্ছা এবার একটু এদিকে আসি, এখানে আমার একটা ইয়ে বসানো ছিল, এইভাবে বসানো ছিল। আমি এটা মোটামুটি যে শোল্ডারিং এর পাটা এখানে ছিল, এটা আমি এইভাবে এখানে বসাই দিব। গেল ইনপুটেরটা, এটা মনে হয় আউটপুটের ছিল, সো আমি এখান থেকে ক্যাপাসিটর একটা নেব C1 ইনপুটের। এই যে এখানে বসাই দিলাম C1, নিচের এই সাইড হচ্ছে C2। ঠিক আছে, দিলাম। আমার এখানে একটা কি ছিল, এলইডি ছিল তাই না? একটা ছিল, সরি এটা এলইডি না, এলইডিটা কই গেল আমার? এই যে এলইডি, ওকে। একটা রেজিস্টার ছিল তাই না? এই যে R1। এরপর হচ্ছে আমার এখানে একটা জাম্পার থাকবে। কোন জাম্পারটা আমরা খুঁজে বের করে দাঁড়ান। আমরা একটু চেক করি এখানে কোন জাম্পারটা ছিল। H1 তাই না? আমার H1টা হচ্ছে এখানে বসবে। ওকে, একটু দেখি 5 ভোল্ট। আমরা এখানে একটা ভুল করছি, এখানে হচ্ছে এই পাশেরটা 12 ভোল্ট, এটা ভিসি হিসেবে, তাহলে এটা আমরা একটু ঠিক করে দিই, ঠিক আছে। এই যে এটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, মাঝে মধ্যে এটা আপনার দেখে ঠিক করতে হতে পারে। এটা Control S, import changes, no keep going, apply changes, ইয়ে করে দিলাম। এই যে এটা যে এখন বসালাম, ইস্যু ইস এগুলাকে আমার একটু চাপাতে হবে, তাই তো। আমরা আগে ইয়েটাও করে ফেলি। আমাদের যে ডায়ামিটার কত ছিল, হোল ডায়ামিটার 3 mm। তো
এটা আমরা একটু চেক করি, এই যে হোলটা কমানো 3, আমরা হোলটা বসাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা একদম মোটামুটি গায়ে গায়ে লাগানো, একটু লাগাই দিই। এলইডিটা একটু উপরে উঠবে, তাই তো? ক্যাপাসিটর লেখাটা এই পাশে দিলাম, এলইডিটার স্টোরটা এখানে। এখানে কি এটা ক্রস কেন বলতেছে? এটুক পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এই পাশে হচ্ছে এনাবেল এ দেওয়া, সো এটাকে আমি নাম দিব, ওরা কি নাম দিল, H2, তাই না? এটা এনাবেল এ, ENA, ENA, ENB, কন্ট্রোল এস, আচ্ছা ডিজাইন ইম্পোর্ট চেঞ্জেস, নো কিপ গোয়িং, হয়ে গেল। এই যে ENA ENB, তাই তো? ENA কই গেল? দরকার নাই। তারপর এটা কই গেল? U15, ডিলিট করে দিলাম। এখন একবার একটু রিচেক করি সব ঠিক আছে কিনা। আমাদের যেটা করতে হবে, ঠিক আছে মোটামুটি, তাই তো? আর কি বসানো বাকি আমাদের? এই যে এগুলা আও, এটা থেকে এটা সবচেয়ে বেশি কাছে, তাহলে আমি এটাই বসাবো। ওটা কি নাম দিচ্ছে, আউট টু, তাই না? নাম চেঞ্জ করে দিই, OUT, আউট টু। এইটা একটা নাম দিলাম, সমস্যা নাই। এটাকে একটু দুইটা সেম ইয়েতে আনি, সাইজে আনি। কন্ট্রোল চাপ দিয়ে দুটো ধরবো, এরপর হচ্ছে যে এই এটা অ্যালাইন বটম সমান হয়ে গেছে। এটুক হইলো অ্যালাইন বটম হইলো, সব হইলো। এখন হচ্ছে আমার ডায়েট বসাইতে হবে। সো ডায়েট বসানোর একটু টাফ কাজ।
আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই সেটটা আমরা একটু দেখি। দাগ যেদিকে, দাগ হচ্ছে গ্রাউন্ডের দিকে। এই যে 8765 এক লাইনে দিই, 8765 এটা হচ্ছে পজিটিভ সাইডে গেছে, 12 ভোল্ট পজিটিভ, তাইলে 8765 হচ্ছে এইদিকেই হবে, দাগ যেদিকে। এটাকে আগে বসাই, আমি পরে চেক করতেছি ঠিক আছে কিনা। 8 হয় 8765 হবে, নাইলে অন্য ওরিয়েন্টেশন হবে 8765। দেখি কি অবস্থা কি। এখন ওদের ডিজাইন কিন্তু অনেক বেশি অপটিমাইজড, আমরা এত অপটিমাইজড ডিজাইনে যাব না, ঠিক আছে? আমরা শুধু ডিজাইনে যাব, বুঝছেন? আমরা আগে এগুলোকে সেন্টার করব। কই গেল সেন্টার? এই যে সেন্টার। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই। কোথায় যাচ্ছেন? কি বলেন? 1 2 3 4 8 7 6 5 1 2। আচ্ছা, আমরা এখানে এবার 1 দিব। হ্যাঁ, গাড়বাড়া তো কনভার্ট করতেই হবে। টু থ্রি কন্ট্রোল Z, আমরা নিজেদের মতন করি। ওকে, তো প্রথমে এটাকে আমরা মিডল করব, একদম মোটামুটি ম্যাচ করব যেভাবে পারা যায়, কিন্তু ম্যাচ হয় না। কারণ হচ্ছে আমাকে এবার এটা কন্ট্রোল এটার সাথে অ্যালাইন করব, ঠিক আছে? সো বটম অ্যালাইন করব, গেল। এটাকে আমি একটু নিচে নামাই দিই ইচ্ছা করে, তারপর এটার সাথে টপ অ্যালাইন করব, করলাম না? টপ আর বটম ঠিক আছে। ওকে, এবার আমি এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করব। সো উই আর অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা এখানে অনেকগুলো পাওয়ারের লাইন হচ্ছে মোটা, দেখছেন? সো ওরা হচ্ছে এই প্যাটার্নগুলো হচ্ছে নিজে নিজে সেট করছে, ঠিক আছে? সো আমরা প্রথমে লাইট বানাবো, পরে হচ্ছে নিজে ম্যানুয়ালি ঠিক করতে হবে এগুলাকে। আগে দেখি একদম বেসিক পিসিবিটা করি আর ডিজাইনগুলো যাই। অটো আউটে যাব, ডিজাইনগুলো যাব। ফাইভ ভোল্ট ডিফল্ট গ্রাউন্ড, কত দিছে গ্রাউন্ড? এরা অনেক বেশি দিছে। আচ্ছা, এটা আমরা নর্মালি 4 mm দিই, সরি 4 mm না, 0.5। আগের মতন আমাদের আগের শীটে কত ছিল জানি? ভায়া ডায়ামিটার আমরা দিছিলাম 1.2, আমরা এখানে দিব 8.8। 8.4 এটা ডিজাইন করার পরে অনেক এডিট করতে হবে, চিন্তা করতে পারবেন না কি পরিমাণে এডিট করতে হবে। আমার কিন্তু পিসিবি ডিজাইন হয়ে গেছে, কিন্তু এই পিসিবিটা দিয়ে যদি আমি এখন মোটর চালাতে যাই, মোটর পুড়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এই ভিসিসি। ওকে,
এটা কেন দিকে আসছে? ওকে, এই যে যেমন ধরেন আমি আপনাকে দেখাচ্ছি, মোটামুটি দাঁড়াইছে আপনাদের বোঝার জন্য আর কি যথেষ্ট। বাট দেখেন এটাতে সমস্যা কি, এটা তো হচ্ছে একটা মোটর কন্ট্রোল সার্কিট, তাই না? মোটর অনেক হেভি কারেন্ট আনে। আপনি দেখবেন যে এই জায়গাগুলো অনেক মোটা মোটা করে দেওয়া, আমরা কিন্তু এটা করি নাই। ঠিক আছে, আমরা আপাতত এগুলোতে যাব না, জাস্ট পিসিবি ডিজাইনটা শিখে আগে ফার্স্টে কীভাবে কী করতে হয়। তো এগুলো অনেক মোটা করে দিতে হবে যখন অনেক হেভি পাওয়ার যাবে। যেমন আমি জানি আমার এখানে ভুল, আমি যেটা করব ফার্স্টে এটাই কেটে দিব। ও বললো যে আমার এখান থেকে একটা লাইন আছে, এটা আমি পরে টানবো। আমি আগে যেটা করব, এই যে ট্রেস সিলেক্ট করে ইভেন এই ট্রেসটাও ডিলিট করে দিব, ডিলিট, সব ডিলিট। আমি যেটা করব, এই যেমন এটা কি ছিল, ভিসিসি, ঠিক আছে? আমি যেটা করবো ওর মতন, এই যে এখানে এটা সিলেক্ট করব, কপার এরিয়া সিলেক্ট করব, সিলেক্ট করে আমার এটা ভিসিসি না, আমি আগের বার তো গ্রাউন্ড প্লেন দিছি, মানে বটম গ্রাউন্ড প্লেন দিছি, টপে গ্রাউন্ড প্লেন দিছি, এখন আর গ্রাউন্ড প্লেন না, আমি মানে কপার এরিয়া ভিসিসি সিলেক্ট করতেছি। পুরো সিলেক্ট করবো না, শুধুমাত্র এই পার্টটা। এই দেখেন, এই যে মোটা পার্টটা হয়েছে এখানে, তারপর ওরা এই সাইডে হচ্ছে গ্রাউন্ড, হ্যাঁ ওরা এই সাইডে যেগুলো করছে এগুলো সব গ্রাউন্ডে ছিল, ঠিক আছে? আমি এগুলো ডিলিট করে দিব। আগে আগে আমি আমার গ্রাউন্ড ঠিক মতন বানাবো। এইগুলো হচ্ছে সব গ্রাউন্ড, ঠিক আছে? আগে ডিলিট করি। ওরা এটা টোটালি ম্যানুয়ালি ডিজাইন করছে, সবকিছু অটো ওটা হয় না, ঠিক আছে? এবার আমি আবার যাব টপ কপারে, এবার আমি লিখবো আঁকবো গ্রাউন্ড। I can customize যে আমার কোন এরিয়াতে কোন, মানে কোন জায়গায় কোন এরিয়াটুকু আমি গ্রাউন্ড রাখবো, কোন জায়গায়। একটু আগে ভিসিসি করছি, আগের বার তো সব উপরে নিচে সব ইয়ে করে গ্রাউন্ড করছিলাম না, পাওয়ার প্লেনগুলো গ্রাউন্ড প্লেন সিলেক্ট করছি। আমি এক জায়গায় গ্রাউন্ড দিচ্ছি, এক জায়গায় কি করতেছি, এই যে এই জায়গাটা হচ্ছে গ্রাউন্ড, কিন্তু এই জায়গা হচ্ছে ভিসিসি, দুটো কিন্তু আবার সেম না। তারপর আমার এখানে আর কি কি বাকি দেখি। ওকে, এই যে আমার এখানে আসা বাকি লাইনটা, সো আমি ওখানে টপ কপার টানবো। তো টপ কপার আমি এখানে নিব, কোথায় গেল, রাউটিং উইথ 5 mm ডাব্লিউ, বাবা ভুল করছি, 0.5 হবে। টেনে নিয়ে গেলাম না, এখানে আসবে তাই তো? এখানে আসার জন্য আমার যেটা করতে হবে, এখানে আমার একটা ইয়ে দিতে হবে, এটা আমি করছিলাম কি 0.8 দিছিলাম, 0.8.4 দিলাম না? টপ কপার সিলেক্ট করব, এখান দিয়ে টেনে এনে এই যে একটু কন্ট্রোল ভি, সরি টপ কপার, যে লাইন টেনে দিলাম। আর আরেকটা কোথায় লাইন বাকি আমার, তো গ্রাউন্ড কানেকশন দেওয়া আছে, কিন্তু এই গ্রাউন্ডটা অনেক মোটা হবে, আমরা এখন এই গ্রাউন্ডটাকে পুরো মোটা করব। যতটুকু করা পসিবল। সিলেক্ট করলাম, এখানে আমার 5 mm না, এখানে আমি দেব 1 mm দিলাম মোটা করে। এখানে হচ্ছে লেগে যাচ্ছে, তাহলে আমি এটাকে দূরে নিয়ে যাব। এই যে এভাবে আমার এটাও মোটা করতে হবে, তাই না? সিলেক্ট করলাম,
1 mm মোটা হয়ে গেছে। দেখেন এই ক্রসগুলো মানে হচ্ছে এরা অনেক কাছাকাছি আছে, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তখন হচ্ছে আমাকে এই পার্টটা আমি ডিলিট করে দিই। তো এগুলো অনেক কাজ আছে। একটা কোথায় আমাদের বাকি, এই যে এখানে, সেটা আমরা এখন কেমনে পৌঁছাবো, তাই তো? আমরা যেটা করতে পারি, কোনো উপায় নেই ওকে এখানে কানেক্ট করার। একমাত্র কানেক্ট করার উপায় হচ্ছে এখানে আমরা একটা ইয়ে দিতে পারি, হয়ে গেল 5.5। এখানে আমরা একটা ইয়ে দিলাম, এটা বসাইলাম, বটম কপার নিলাম W, আর ওকে ঘুরে আনতে হবে এখান থেকে। এখান থেকে আমি ঘুরে আনলাম। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ঠিক আছে, তো মোটামুটি এরকম হইলো আমাদের পিসিবিটা। যদি আমরা একটু দেখতে চাই তাহলে হচ্ছে, মানে এটা তো পুরোপুরি প্রপারলি একদম ডিজাইন করা হয়নি, আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু ডিজাইন করা দরকার ছিল। আমরা যদি পিসিবিটা দেখতে চাই, পিসিবিটা অলমোস্ট নিয়ার অ্যাবাউট এরকম হবে দেখতে। সবগুলো কম্পোনেন্টস আসবে না, বাট কাছাকাছি, ঠিক আছে। ফিক্সিং আমার অ্যাড করতে হবে। হ্যাঁ, ফুটপ্রিন্ট দিছি। কারণ এখানে আমার একটা ঝামেলা হয়েছে, এই দেখেন কি ভুল করেছি। আমার ব্লকের নিচে, এই যে এই ব্লকের নিচে আমার ইয়ে চলে গেছে, পিন চলে গেছে। ইয়েস, সো ইটস এ প্রবলেম। তাহলে আমার কি করতে হবে এখন, খুব বেশি করে না, খুব বেশি করলে আবার ইয়ে উল্টাপাল্টা হয়ে যায়, ট্রেস। মোটামুটি আমরা আবার দেখি। সবসময় সমস্যা হয় না, এটা মোটামুটি বসানো যাবে, চাপায় হইলেও বসানো যাবে। লেগে আছে কিন্তু দেখেন এখানে। আমরা মোটামুটি এরকম একটা ডিজাইন করে ফেলছি 3D মডেল ইনভিজিবল দিয়ে। এই হচ্ছে আমাদের মোটামুটি কাছাকাছি একটা করে ফেললাম L298 মোটর ড্রাইভার। ইভেন ওরা ওখানে পিছনে লিখেও দিচ্ছে, আমরা এটাও করে দিতে পারি যে এইভাবে। কেমন গেলাম, প্রথমে এখানে আমরা লিখবো, এখন যে টেক্সটে গেলাম, L298N ওরা এখানে হাইট দিয়েছে 2, তো আমি এটা দিলাম 4, বড় হইলো। এবার এটা হচ্ছে বটম, এই যে সাদা মানে সিল্ক, সো এটা হচ্ছে বটম সিল্ক। আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দিব বটম সিল্ক লেয়ার। লেখাটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে। লেখাটা আমি এই যে এখানে বসাই দিলাম, এই পিনগুলোর একদম কাছাকাছি। একটু মোটা হওয়ার দরকার ছিল লাইন উইথ, আমি এটাতে দিলাম 2, তো এটাতে আমি 0.4 দিলাম, একটু মোটা হয়ে গেছে। এখন আমরা এবার একটু দেখি, 3D ভিউতে যাই। হচ্ছে আমার পিসিবি, 3D মডেল ইনভিজিবল করলাম।
ও এখানে একটা ঝামেলা হচ্ছে, আমার এলইডির ইয়েটা নিচে চলে গেছে। আচ্ছা এটা আমি ঠিক করতেছি। এই যে এলইডি নিচে কি করতেছে, সরি এলইডি লেয়ার, টপ লেয়ার কেন বটম লেয়ার হচ্ছে, এটাতে সমস্যা আছে, এটা উল্টা হয়েছে। যাই হোক, আমি এটা যদি রাউট অল আনরাউট করে দিলাম, এবার আমি অটো রাউট দিয়ে এখানে হচ্ছে আমি এবার ডিজাইন বলে যাই, ডিজাইন বলে গিয়ে এখানে সব দিলাম না। এবার আরেকটা আমি ইয়ে দিব, এটা হচ্ছে পাওয়ার দিব, ঠিক আছে, POWER পাওয়ার, পাওয়ার যেটা হবে এটা হচ্ছে 1 হবে, বাকি যা আছে সব সেম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সি কন্ট্রোল, সরি 0.4 0.4 দিলাম। তো এখন দেখেন এটা একটা নতুন একটা রুল আমি সিলেক্ট করছি, যাতে এটা একটু ট্রেসটা একটু মোটা হবে, ঠিক আছে। ক্লিয়ারেন্স আমি চাইলে কমাই দিতে পারি, এখানে আমি 4 দিলাম, এটা 4, এখানে আমি আর একটু কমাই দিই, সমস্যা নেই, আমার সুবিধার জন্য 4 দিলাম, অসুবিধা নেই। এখন আমি যেটা করব, এখানে পাওয়ার লাইনে যে VCC না ডিফল্ট সিলেক্ট করা না, আমি এটাকে দিব কি পাওয়ার সিলেক্ট করা না, হচ্ছে না কেন, না হয় কেন, এখন তো হওয়ার কথা, আমি দেখতেছি আবার ডিজাইন বলে যাই, সেট করা আছে ডিফল্ট, এই যে আসছে পাওয়ার, সো আমি VCC দিব পাওয়ারে, ঠিক আছে। তারপর 5 ভোল্ট দিব কি পাওয়ার হিসাবে, ঠিক আছে। গ্রাউন্ড দিব, ও আচ্ছা অ্যাপ্লাই করতে হবে, পাওয়ার সিলেক্ট করে অ্যাপ্লাই, VCC অ্যাপ্লাই, তারপর গ্রাউন্ড সিলেক্ট করব অ্যাপ্লাই। এখানে একটু পরে আবার দেই, আমার এই যে এই পিনগুলো আছে না, কই গেল, ইনপুট U1 14 U1 13, ঠিক আছে, মনে রাখেন, লিখে রাখেন U1 14 13 U1 32 U1 32 13 14, এগুলো আমি কি দিব পাওয়ার, ঠিক আছে। কই গেল অটো রাউট ডিজাইন রুল U1 32 13 14, তাই না, U1 3 পাওয়ার অ্যাপ্লাই 3 2 14, এবার আমি অটো রাউট দিই, এখন দেখি কি হয়, মানে কোনটা চিকন কোনটা মোটা হচ্ছে, এই যে চিকন, এগুলো একটু বেশি চিকন হয়ে গেছে, তাহলে আমি হচ্ছে আনআউট অলে যাই, অটো রাউটে যাই, কি ভুল হয়েছে আমরা একটু চেক করি। বাহ, পাওয়ার দেওয়ার কথা ছিল 1, আরো উল্টা চিকন করে ফেলছি। এই যে হয়ে গেছে। এবার এখানে ওরা গ্রাউন্ড প্লেন দেয় নাই, এই যে মোটামুটি গুলো মোটামুটি হয়েছে না। আচ্ছা এখানে আমার কয়েকটা ভুল হয়েছে, এই ভুলগুলো আমাদের ঠিক করতে হবে। আনরাউট অল দিলাম, রাউটে গেলাম, অটো রাউটে গেলাম, আমরা একটু ডিজাইনের এখানে একটা ভুল হয়েছে, এই যে ভুলটা হচ্ছে এটা, ছিদ্রগুলো বড় হয়ে গেছে। সেটিং ক্লিক করে আবার রান দিব, আসেন এবার দেখি। ফেইল্ড 0 টোটাল বায়াস আছে, এই যে প্রপারলি একদম ডিজাইন আছে মোটামুটি, ঠিক আছে। তো এখানেও কিছু নাম টাম দিতে হবে, এগুলা বাকি সব পরের, চাইলে আমরা এখানে দিয়ে দিই টেক্সট, কোথায় গেল, এটা হচ্ছে
টপ সিল্ক, ঠিক আছে। সাইজ হচ্ছে একটু ছোট হবে, আমরা সাইজটা ছোট করি, সাইজ হচ্ছে 1 দিই আমরা, এটা 1 তো এনা এনবি, এটা আরেকটু চিকন হবে, 0.1 দিই, 0.1, আরো ছোট হবে 0.8, চলবে। ENA, ওকে, Ctrl C Ctrl V, B, in 1 in 2 in 3 in 4, Ctrl V, in 1, Ctrl V, আমরা পরে স্টিক করতেছি, ঠিক আছে। IN2, আমাদের তো এই যে উপরের এগুলো দিয়ে তো আমরা ঠিক করে ফেলতে পারি, এটা পরে ঠিক করতেছি, ঠিক আছে। in 3, ওকে, সিলেক্ট করলাম, মিডল করলাম, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করে দিলাম, এটা একটাই পাশে হবে, সরি, করলাম, ঠিক আছে। সো আমরা মোটামুটি এই হয়ে গেল আমাদের কাজ, ঠিক আছে। আমরা সেভ করব, ফাইলে যাব, এবার ভালো করে খেয়াল করেন, ফাইলে যাব, কিচ্ছু করতে হবে না, নোট, আপনি যদি আপনার ডিজাইন নিয়ে কনফিডেন্স থাকেন তাহলে আর ডিআরসি ডিজাইন রুল চেক করার দরকার নাই, ডিজাইন রুল চেক করলে অনেক সে ভুল বের করবে, এরর এই এরর ওই এরর, তা আপনি জানেন আপনার ডিজাইন ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় ও এরর বের করবে, এটার দরকার নাই। আপনি যাবেন, ফাইলে যাবেন, জেনারেট পিসিবি ফ্যাব্রিকেশন ফাইল, নো জেনারেট গারবার, তো এই যে আমার গারবার ফাইল জেনারেট হয়ে গেছে, গ্রিন মাস্কিং করে দেখি, গ্রিন কেমন লাগে দেখি, দেখাচ্ছে, আচ্ছা না। সো গারবার ফাইল হচ্ছে প্রোডাকশন ফাইল, জেনারেট আমরা গারবার দিব, ডেস্কটপে সেভ করলাম। এবার যেটা আপনাদের করতে হবে, ধরেন যে আমি ওয়ার্ড অন পিসি দিতে গেলাম, ঠিক আছে, পিসিবি ইনস্ট্যান্ট কোড, দেখি আমি পাওয়া যায় কিনা। সো ওরা হচ্ছে জিএলসি পিসিবিকে কপি করে এরকম একটা জিনিস বানাইছে, কোড নাও অ্যাড এ গারবার ফাইল। সো আমি এখানে স্ট্যান্ডার্ড পিসিবি সিলেক্ট করব, গারবার ফাইল জেনারেট করার অপশন আছে, ডবল লেয়ার, সো এখানে গারবার ফাইল স্ট্যান্ডার্ড পিসিবি, সো ফর কি ছিল এটা 43.4, কোয়ান্টিটি আমি দিলাম যে 5 পিস, 2 লেয়ার FR4, ঠিক আছে, 0.6, নো দ্যাট ইজ 1 mm, এটা 1 mm প্রায়, অনেক মোটা এটা, ঠিক আছে। মিনিমাম ট্র্যাক স্পেসিং, সমস্যা এগুলো সিলেক্ট করা আছে, ধরেন যে আমি এটা গ্রিন বানাবো, সিল্ক স্ক্রিন হচ্ছে হোয়াইট, ওকে ওকে, নেক্সট, অ্যাড এ গারবার ফাইল,
দিলাম ওপেন, নেক্সট। হ্যাঁ, এখানে হচ্ছে কালার ফাইল দেখায় না ওয়ালটন পিসিবি, ঠিক আছে। তো ওয়ালটনের এই হচ্ছে সীমাবদ্ধতা। আমরা একটু যাই জিএলসি পিসিবিতে, ঠিক আছে। জিএলসি পিসিবি কি করে? জিএলসি পিসিবি আরো বেটার। কেমন বেটার আমি আপনাকে দেখাচ্ছি। আমি তো ওকে এখানে আমার অনেক কনফিগারেশন দিতে হলো, ঠিক আছে। বাট জিএলসি এত ঝামেলা যায় না। কি করবো দেখবেন? কিচ্ছু জিজ্ঞেস করবো না, আমি ওকে গারবার দিব। গারবার থেকে, যেহেতু এটা জেএলসিরাই ওদেরই ডেভেলপ করা সফটওয়্যার, ঠিক আছে, ইজিডিএ। সো হচ্ছে ওই সফটওয়্যারে কোনো কিছু ওকে বলে দিতে হয় না, সব নিবে, ফাইলগুলো নিবে, দেখবে, চেক করবে ওর সিস্টেম। দেখেন ওর অপশন আছে কিরকম, পিটিএফই, টেফলন, রজার্স, কপার কোর, অ্যালুমিনিয়াম নাকি ফ্লেক্স নাকি FR4। এই যে FR4 বের করে ফেলছে। আমি সেভ করার সময় গ্রিন দিয়ে সেভ করছিলাম, মনে আছে? আর গ্রিন নিয়ে নিচ্ছে, যেটা পার্পল দিতে পারবো। ওই যে পার্পল দেখতে এরকম, ঠিক আছে। তারপর রেড দেখতে এরকম। টপ কপার বটম কেমন হবে? একদম রেড, এটা মতো লাগতেছে না? So this is how you have to order. এবার আপনি কয় পিস লাগবে, কি লাগবে, লেয়ার, 2 লেয়ার ও নিয়ে নিচ্ছে সবকিছু। পিসিবি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 5 পিস। সো আমি যদি এটা এখন অর্ডার করতে চাই, এখানে আমার কি স্পেশাল অফার $2 3 ডেজ আমি নিব না, বিল টাইম। সো আমার সব এস্টিমেট, শিপিং এস্টিমেট সব মিলায় যদি ডিএচএল আনাতে চাই, আমার এই সামান্য একটা পিসিবি, সামান্য 5 পিস পিসিবি বানাইতে প্রায় অলমোস্ট কত 28 নিয়ার অ্যাবাউট। প্রিন্ট এটাই শুধু নিচের এটাই বোর্ডটাই প্রিন্ট করে দিই। সো অনেক খরচ আসে ডিএচএল। আমি যদি ডিএচএল ছাড়া আর কোনো অপশন আছে কিনা আমি দেখি। আর রেজিস্টার্ড মেল, এটা হচ্ছে অনেক দিন লাগে, বাট চলে, সমস্যা নেই। এই যে আপনার $10 মধ্যে হয়ে যাবে, 1000 টাকা 5টা পিসিবি, বাট গুড কোয়ালিটি। এগুলো সব আপনি মার্কেট থেকে কিনবেন, কিনে প্লেস করবেন। কোনগুলা? যেগুলো হাতে লাগানো যাবে, যে প্যাকেজ ইউজ করছে ওগুলো হাতে লাগানোর প্যাকেজ। আবার এখানে কাহিনী আছে যে এই প্যানেলটা হচ্ছে কি জেএলসি পিসিবি দিবে নাকি কিভাবে কি করবে, এগুলো হচ্ছে সবকিছু। হ্যাঁ, এই যে আমি এখানে একটা অপশন আছে অ্যাডভান্স পিসিবিএ। আমি যদি এখানে বলি যে আমার এখানে পিসিবি অ্যাসেম্বলি আমি এখানে ইয়ে করলে আমাকে হচ্ছে এখানে টপ সাইড, বটম সাইড দিয়ে বিওএম সব দিতে হবে, সব অনেক কিছু দিতে হবে, বিওএম দিতে হবে, বিওকিউ দিতে হবে, ঠিক আছে। তখন সে অ্যাসেম্বলি করে পাঠিয়ে দিবে। তো কিভাবে গারবার জেনারেট করতে হয়, কিভাবে ডবল সাইডেড পিসিবি ডিজাইন করতে হয়, কিভাবে কম্পোনেন্টস খুঁজে বের করতে হয়, প্লেসমেন্ট করতে হয়, ঠিক আছে, ট্রেসগুলো কিভাবে মোটা চিকন করতে হয়, ভায়া কিভাবে দিতে হয়, ঠিক আছে, এক্সট্রা এই যে মোটা করে আমি যেখানে ট্রেস দিলাম, ঠিক আছে, এইগুলো কিভাবে কি দিতে হয় এগুলো তো মোটামুটি আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। এখানে আর অপশন আছে স্টেনসিল হচ্ছে যে অনেকটা হচ্ছে আমাদের স্ক্রিন প্রিন্টের মতন, স্ক্রিন প্রিন্ট করে না ওরকম হচ্ছে স্টেনসিল বসায়। এই যে জায়গাগুলো আছে অ্যাসেম্বলি, ওটার উপর দিয়ে হচ্ছে একটা পেস্ট, মানে স্টেনসিল দিয়ে পেস্টগুলো বসায় দেয় জায়গায় জায়গায়। তখন হচ্ছে আপনার কম্পোনেন্টসগুলো বসাইলে কোনো হট প্লেটের উপর রাখলে অটোমেটিক সোল্ডার হয়ে লেগে যায়, বা আপনি হট এয়ার গান মারলে সোল্ডার হয়ে লেগে যায়। তো স্টেনসিল হচ্ছে ফুটা থাকে। আপনি যদি কখনো মোবাইল ফোন সার্ভিসিং এর দোকানে যান, ওদের কাছে দেখবেন যে স্টেনসিল থাকে রিবলিং করার জন্য। আমি আপনাকে দেখাতে পারি, তো দেখি এখানে আছে কিনা। এগুলোকে বেসিক্যালি স্টেনসিল বলে, ঠিক আছে। এখানে অনেক ছোট ছোট ফুটা আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ধরুন যে বিভিন্ন অ্যাপেলের বা কোয়ালকমের বা মিডিয়াটেকের প্রসেসরের যে বটম সাইডটার যে ফুটপ্রিন্টটা থাকে, ঠিক আছে। তো আপনি কোন একটা যে আপনার যদি কোনো কারণে মোবাইল ফোন কাজ করতেছে না, অন হচ্ছে, স্টাক হয়েছে, তখন হচ্ছে কি করে সিপিইউ রিবলিং করে। তো রিবলিং এর সময় এরকম স্টেনসিল ইউজ করে। সিপিইউ বটম সাইডটা প্রথমে ক্লিন করে, স্টেনসিল বসায়, একটু দিন। এখানে হচ্ছে সোল্ডারিং পেস্ট থাকে। আমরা তো সোল্ডারিং করছি ওয়্যার দিয়ে, কিছু আছে পেস্টের মতন থাকে,
একই জিনিস, হিট দিলে গোলে এরকম সোল্ডার হয়ে যায়। তো ওই পেস্টগুলো এখানে দিয়ে একটা কাঠ দিয়ে টান দেয়, টান দিলে হচ্ছে এটার ভিতর দিয়ে ওই পেস্ট লাগিয়ে ওই সিপিওর ফুটপ্রিন্টের উপরে বসে যায়। তো আপনি যখন হিট দিবেন তখন এটা হচ্ছে যে গোল গোল বলের মতন বসে যায়। ওই যখন আমরা যে এক্সারসাইজটা করলাম সোল্ডারিং এর যেটা গোল হয়ে যায়, আপনারা আজকে বাসায় গিয়ে যেটা আপনাদের টাস্ক, মোবাইল ফোনে ইউটিউবে গিয়ে সিপিইউ রিবলিং কিভাবে করা হয় একটু সার্চ দিবেন। সিপিইউ রিবলিং কেমনে করে, ঠিক আছে? এরপর হচ্ছে রিবলিং সিপিইউ রিবলিং কেমনে করে, তখন আপনি বুঝবেন যে আসলে স্টেনসিলটা কি কাজে ইউজ করা হয়। আরেকটা দেখবেন যে হাউ টু ইউজ স্টেনসিল টু সোল্ডার কম্পোনেন্টস অন পিসিবি, ঠিক আছে? এটা সার্চ দিলে যে ভিডিওগুলো আসবে না, ভিডিওগুলো দেখবেন, দেখা মাত্র আপনার আইডিয়া হয়ে যাবে যে স্টেনসিল অ্যাকচুয়ালি কি পারপাসে ইউজ করে। কারণ এই দেখেন এই ছোট ছোট জায়গাগুলোতে আমি সোল্ডার করে করে বসে পারবো না, সূক্ষ্ম সোল্ডারিং নাই। আমি স্টেনসিল দিয়ে প্রথমে সোল্ডারিং পেজগুলো দিই, তারপর হিট দিই, হিটের সাথে সাথে বলে দিই। সেগুলো সব মানে খুব সূক্ষ্ম সিপিইউ, লাইক অ্যাপেলের প্রসেসর, তারপর মিডিয়াটেক কোয়ালকমের প্রসেসর, আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন রকম চিপগুলো হচ্ছে মোবাইল ফোনের চিপ নিয়ে দিয়ে কাজ করে। আচ্ছা, প্রথমে হচ্ছে সিপিইউ রিবলিং। সিপিইউ রিবলিংটা দেখবেন, তখন দেখবেন যে REBALING রিবলিং BOWL। লাইক সিপিইউ যখন আপনি হিট দিবেন উপরে ওগুলো হচ্ছে অনেকটা হচ্ছে লাইক মেটাল বলের মতন দেখায়, এই কারণে নাম বল। এই তো আপনাদের ক্লাস আজকে মোটামুটি শেষ, ঠিক আছে? নেক্সট ক্লাসে কি দেখাবো?